নিজেদের জন্য হোক বা মেহমান আপ্যায়নের জন্য। নাস্তার কোনো আইটেম বানাতে গেলে আমি এমন কিছু বানাই যেটা বানানোর ঝামেলাও অনেক কম, কিন্তু খেতে অনেক মজা, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। বিশেষ করে চিকেনের এই আইটেমটা আমি যাদেরকেই খাওয়াইছি তারা এতটাই পছন্দ আর প্রশংসা করেছে যে এই জন্য এই ধরনের খাবারগুলো আমার রান্না করতেও অনেক ভালো লাগে। আর আমার বাসার লোকের তো এই ধরনের খাবার খাওয়ার বায়না প্রায়ই থাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালোই লাগবে এবং আপনারও বানাতে মন চাইবে। বিশেষ করে এখন তো রমজান মাস, ইফতারের টেবিলে এরকম আইটেম আপনারা বানিয়েও রাখতে পারেন। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যাতে বানানোর আগে রেসিপিটা একটু টুক করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই চিকেনের এই আইটেমটার নাম ক্রিসপি চিকেন ট্রায়াঙ্গেল ওয়ার্প। টার্কিশ কোনো এক চ্যানেল থেকেই আমি এই খাবারটি রান্না শিখেছিলাম। প্রথমে তেল গরম করে প্রায় 2 কাপ পরিমাণ চিকেন আমি কিছুক্ষণ ভেজে নিলাম। চিকেনটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে তাতে আগে থেকে সেদ্ধ করে নেওয়া একটি আলু, আদা আর রসুনের বাটা আর সব ধরনের গুঁড়া মশলা যেমন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে রান্না করে নিলাম। নামানোর 5 মিনিট আগে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলিয়ে সেই চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এখানে আমি রুটি বানানোর জন্য ময়দাটা কিছুক্ষণ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে সবগুলা ময়দার ডো রুটির মতো এপিটোপিট বেলে নিতে হবে। তারপরে রুটিগুলো তাওয়াতে একটু এপিটোপিট সামান্য সেকে নিতে হবে। তবে যেভাবে আমরা রুটি সেকি সেভাবে কিন্তু সেকে নেওয়া যাবে না, সামান্য একটু সেকলেই হবে। ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এইভাবেই সেকে নিতে হবে। তারপরে সবগুলো রুটি এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপরে সামান্য ময়দার সাথে পানি মিশিয়ে এরকম আঠা টাইপের গোলা বানিয়ে সেই রুটির চারধারে লাগিয়ে দিতে হবে। তারপরে চিকেনের যে পুরটা বানিয়েছিলাম রুটির ঠিক এই জায়গাতে দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক এই শেপে রুটিগুলো গড়ে দিতে হবে। তারপরে সবগুলো ডিমের গোলায় চুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রামসের মধ্যেও এগুলো একটু গড়িয়ে নিলাম। আপনারা চাইলে ব্রেড ক্রামসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াতেও গড়িয়ে নিতে পারেন। আর রুটিগুলো যখন চিকেনের সাথে সবগুলো এভাবে প্রস্তুত করা হলো তখন একটা ওভেন প্রুফ ট্রেতে এভাবে তেল ব্রাশ করে সবগুলো চিকেন র্যাপ সাজিয়ে দিলাম। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও তাওয়া বসিয়ে তেল দিয়ে এপিটোপিট ভেজে নিতে পারেন। আমি এই সমস্ত জিনিসগুলো সবসময় ওভেনে করি, তার কারণ হচ্ছে এতে তেল খরচটা অনেক কম হয় এবং সময়ও অনেক বাঁচে। কারণ গ্যাসের চুলাতে একটু সময় নিয়ে ভাজতে হয়, আর ওভেনে ভাজলে একটা বড় ওভেন প্রুফ ট্রেতে সবগুলো একসাথে দিয়ে একবারে অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। তারপরে চিকেন র্যাকের উপরে সামান্য কিছু চিজ দিয়ে দিলাম। তারপরে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের জন্য বেক করতে দিলাম। আর ততক্ষণে 10 মিনিটে হোমমেড মেয়োনিজের একটা সিক্রেট রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। সরিষার তেল গরম করে একটা ডিম, একটা শুকনা মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে সামান্য একটু পোচ করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ঝালের পরিমাণ আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তারপরে 2 চামচ ভরে ভরে গুঁড়া দুধ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচের মতো ভিনেগার, সামান্য একটু লবণ, 1 চামচের মতো চিনি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, 1 চামচ সরিষার তেল আর সামান্য একটু পানি দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে এইরকম মেয়োনিজ। আর ততক্ষণে আমার চিকেন ওয়ার্পটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিজগুলো কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। আসলে এই খাবারটির নাম ট্রায়াঙ্গেল চিকেন র্যাপ। এটা আমি টার্কিশ কোনো এক চ্যানেল থেকেই এই রান্নাটা শিখেছিলাম। অনেক ভালো লেগেছিল আর মনে হয়েছিল যে এটা খুব সহজ। সত্যিই অনেক সহজ, কারণ আমি এইবারই ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম আর ফার্স্ট টাইমেই তো আমি সাকসেসফুল। আর মেয়োনিজটা আমি চিকেনের এরকম যে কোনো আইটেমেই আমি এই ধরনের মেয়োনিজই ব্যবহার করি, কারণ আমার অনেক ভালো লাগে এই মেয়োনিজটা খেতে। আর এই ধরনের খাবারগুলো এরকম হোমমেড মেয়োনিজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে এরকম খাবার একদিন বানিয়ে ইফতার টেবিলে রাখতেই পারেন।